তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের সামনে মনসা মন্দিরের কাকুরগাছি মনসা মন্দিরের একটা সুন্দর ভিডিও শেয়ার করব চলে আসলাম। তার জন্য দুদিন আগে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, আর তখন বলেছিলাম আজও আমি আরও একটা ভিডিও করব, কমেন্টে রিপ্লাই দেবো তোমাদেরকে। তোমরা কিন্তু কাকুরগাছি মনসা মাকে কিন্তু খুব বিশ্বাস করো, ভক্তি করে ভালোবাসা দাও এবং আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করে জানতে চাও সকল কথা। আজকে সেই কমেন্টের কিছু রিপ্লাই দেবো যেগুলো তোমরা জানতে চেয়েছো। অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার গলাটা সেই 1.5 মাস ধরে কিন্তু প্রবলেম হচ্ছে, প্রচুর ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার জন্য গলাটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে আবার গলা বসে যাচ্ছে, তো এরকমটা হচ্ছে। যাই হোক, আমি ভালো আছি। চলো আজকে ভিডিওটা শুরু করি। তার আগে বলি জয় মনসা মায়ের জয়, জয় মনসা মায়ের জয়। তো মনসা মা কিন্তু কাকুরগাছি মনসা মা খুবই জাগ্রত, সেটা কিন্তু তোমরা এতদিনে বুঝে গেছো যারা আমার ভিডিও দেখো। তো আমার প্রত্যেক ভিউয়ার্সরা কিন্তু কাকুরগাছি মনসা মায়ের ভিডিও দেখতে খুব পছন্দ করে, আর এবং অনেক কিছু ইনফরমেশন জানার জন্য তারা কমেন্টও করে। তো ভাবলাম চলো আজও কিছু কমেন্টে রিপ্লাই দিই। চলে আসলাম তোমাদের সামনে কমেন্টে রিপ্লাই দিতে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো কমেন্টগুলো পড়ে নিই, তারপর তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। সকলের কমেন্ট পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো একটা দিদি ভাই বা দাদা ভাই, আমি ঠিক বুঝতে পারছি না, তো যাই হোক উনি কমেন্ট করেছেন যে মন্দিরটা কোন বার খোলা থাকে। তো বলবো মন্দিরটা প্রত্যেক দিনই খোলা থাকে, শুধুমাত্র রবিবারটা বন্ধ থাকে, বাকি দিনগুলো কিন্তু খোলা থাকে। আর মায়ের পুজো ঠিক সকাল 9টার থেকে শুরু হয়। তো 11টার মধ্যে আপনারা গিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। আগের অনেকগুলো ভিডিওতে কখন পুজো হয়, কখন পুজো শুরু হয়, সব কিছুটা কিন্তু আগের ভিডিওতে বলা আছে। তো সেই ভিডিওগুলো চেক করে আসুন, অবশ্যই বুঝতে পারবেন মায়ের মন্দিরে কখন গেলে আপনাদের সুবিধা হবে, কখন গেলে আশা মায়ের সাথে কথা হবে। সব কিছুটা কিন্তু আগের ভিডিওতে আমি ক্লিয়ার করে বলে দিয়েছি। আগের অনেকগুলো ভিডিওতে আমার সব কথা ক্লিয়ার করা আছে। তো যারা যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা গিয়ে প্লিজ ওই ভিডিওগুলো চেক করে আসুন, অবশ্যই জানতে পেরে যাবেন সমস্ত কিছু। এবং ঠিকানাও কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। যারা আমাকে বারবারই এই ভিডিওতে আগের যে অনেক ভিডিওগুলোতে দেখছি কমেন্ট করেছো মায়ের মন্দিরের ঠিকানাটা কোথায়, আমরা শিয়ালদা থেকে কিভাবে যাব, তো বলবো আগের ভিডিওগুলো প্লিজ গিয়ে একবার করে চেক করে আসো, তাহলে বুঝতে পেরে যাবে মায়ের মন্দিরের ঠিকানাটা। আমি সমস্ত ঠিকানা আগের ভিডিওতে 2-3টে ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিয়েছি। তো কিভাবে গেলে সুবিধা হবে, শিয়ালদা থেকে, বিধাননগর থেকে, কলকাতা থেকে, রানাঘাট থেকে, সম্পূর্ণ জায়গা থেকে কিভাবে গেলে সুবিধা হবে আমি কিন্তু বলে দিয়েছি। তো রানাঘাট থেকেও তোমরা কিভাবে যেতে পারবে সেগুলো কিন্তু বলে দিয়েছি। তো অবশ্যই তোমরা যাও, গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসো। তো দেখলে বুঝতে পেরে যাবে মায়ের মন্দিরে কিভাবে গেলে তোমাদের সুবিধা হবে এবং কিভাবে কখন গেলে তোমাদের পুজো দিতে পারবে এবং সব কিছুটা। অবশ্যই আমি এই ভিডিওর লাস্টে আমি বলে দেবো সেই ব্যাপারে, তবে আগের ভিডিওগুলো দেখতে পারো যদি চাও। তো আর একটা কমেন্ট পড়বো, ভিডিওগুলো কারণ বেশি বড় হয়ে যাবে, তো অনেকে অনেক কমেন্ট করেছো, তো একটু তাড়াতাড়ির মধ্যে বলে দেওয়ার চেষ্টা করছি, শর্টের মধ্যে। তো ভিডিওটা দেখো। একটা দিদিভাই কমেন্ট করেছে, আমার অনেক দূরে বাড়ি, আমি কিভাবে মায়ের মন্দির যাব এবং মনস্কামনা কিভাবে পূরণ হবে। তো বলবো মায়ের মন্দির অনেক দূরে বাড়ি, বুঝতে পারলাম। তো মায়ের মন্দির আসতে পারছো না, ঠিক আছে। তো মাকে তো নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখেছো। তো মাকে সেই মুখটা মায়ের দেখো এবং তোমার মনস্কামনা জানাও, এবং মাকে প্রত্যেক দিন 2বেলা 3বেলা করে তুমি বাড়িতে মাকে প্রণাম করো, মায়ের নাম জপ করো, মায়ের নামে তুমি মাকে ফুল দাও। তোমার তো বাড়িতে পুজো করো নিশ্চয়ই, তো মায়ের নাম করে তোমার মন্দিরে তুমি যে ঠাকুর ঘরে পুজো করো, তো সেই সিংহাসনের মধ্যে মায়ের নাম করে একটা করে ফুল দাও, জবা ফুল, তোমার বাড়িতে যে ফুল আছে সেই ফুল দাও মায়ের নাম করে, আর মাকে প্রার্থনা জানাও, তোমার মনস্কামনা জানাও। তারপর যদি সেটা পূর্ণ হয় মায়ের মন্দিরে এসে মাকে পুজো দিয়ে যাও। তো তোমার দূরে বাড়ি, অনেক মানুষের অনেক দূরে দূরে বাড়ি, কিন্তু মনস্কামনা পূর্ণ হলে মাকে সবাই কিন্তু পুজো দিতে আসে। তো এটা কোনো ব্যাপার না যে দূরে বাড়ি কিভাবে যাব। তো বাড়িতে বসে মাকে নাম জপ করে মাকে ডাকতে পারো। মনসা মায়ের নাম জপ বলতে মা মনসার জয়, মা মনসার জয়, এটা তুমি জয় মা মনসার জয়, এটা তুমি বারবার বাড়িতে নাম জপ করতে পারো। তারপরে মাকে তোমার বাড়িতেই যে সিংহাসন আছে সেখানে মায়ের নামে একটা করে ফুল দিতে পারো, তোমার মনস্কামনা জানাতে পারো। অবশ্যই তো মা অন্তর্যামী, তোমাদের সকলের মনস্কামনা বা মনে যে কি বলতে চাইছো সেটা মা শুনতেই পাবে। সবসময় যে আমাকে মন্দিরে এসে মনস্কামনা জানাতে হবে এরকম না, বাড়িতে বসেও তোমরা মায়ের যে ফটো মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছ সেটা দেখেও তোমরা মনস্কামনা জানাতে পারো। তো অবশ্যই তোমরা মাকে মনস্কামনা জানিয়ে তোমরা মন্দিরে আসতে পারো। তো আমার বাড়িও কিন্তু অনেকটা দূর,
মুর্শিদাবাদ নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, আমিও কিন্তু মুর্শিদাবাদ থেকে গেছিলাম মায়ের মন্দিরে, বা আমার রিলেটিভরাও কিন্তু মুর্শিদাবাদ থেকেই যায়, বা অনেক মুর্শিদাবাদের মানুষও কিন্তু মায়ের মন্দিরে যায়। মায়ের মন্দিরটা কলকাতার মধ্যে পড়ে, আর আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তো আমরাও কিন্তু ছুটে যাই মায়ের মন্দিরে। তো মা যদি তোমাকে চায় মায়ের মন্দিরে নিয়ে আসার জন্য, অবশ্যই তুমি আসতে পারবে, কোনো ব্যাপার না সেটা। তো চলো নেক্সট কমেন্ট পড়ছি। এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে, বাঁকুড়া থেকে যাব, থাকার কি কোনো জায়গা আছে কাছাকাছি? না, এটা আমি বলতে পারবো না কি ওখানে কোনো থাকার জায়গা আছে কি না, কারণ এই ব্যাপারটা আমি ঠিক জানি না যে আশেপাশে কোনো হোটেল বা কিছু থাকার জায়গা আছে কি না, এটা আমি বলতে পারবো না। তবে যদি কেউ আসে অবশ্যই সেটা নিজেদেরকে জেনে নিতে হবে, কারণ আমি ঠিক এই ব্যাপারটা বলতে পারবো না। চলো নেক্সট কমেন্ট পড়ি। আমি একবার অনেকগুলো কমেন্ট পড়ে নিচ্ছি, তারপর একে একে উত্তর দিচ্ছি। তো একজন কমেন্ট করেছে, মা কি এপ্রিল মাসে বসবে? তো এখন তো বর্তমানে পুজো হচ্ছে মায়ের মন্দিরে, আজও খুব সুন্দরভাবে পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে, কিন্তু এপ্রিল মাসে তো অবশ্যই বসার কথা আছে, বসবেও। মায়ের মন্দির তো বসবে বলে কোনো কথা না, মায়ের মন্দির তো খোলা আছে, মায়ের একটা প্রতিষ্ঠিত মন্দির, ওখানেই মায়ের মন্দির, মায়ের মন্দির খোলা থাকবে। এবার এবার একটু দেখে নিতে হবে ভিডিওগুলো, কারণ প্রত্যেক দিন কোনো না কোনো দিন কোনো সমস্যা থাকলে মন্দির পুজো হয় অবশ্যই, কিন্তু আষাঢ় মাস বসে না, কোনো সময় নাও বসতে পারে। তো এই ব্যাপারটা প্রত্যেক দিন ভিডিও দেখে আপডেট জানতে হবে। এটা আমি এখন বলতে পারবো না, আজকে বলতে পারবো না যে 7 দিন পরে কি হবে, তাই এই আপডেটটা জানার জন্য ভিডিওগুলো দেখতে হবে। আরেকটা কমেন্ট পড়বো। একজন কমেন্ট করেছে, ফুল জল কীভাবে নেব, আমি তো অনেক দূরে থাকি। তো ফুল জল নিতে গেলে তো মন্দিরে আসতেই হবে, কারণ ফুল জলটা তো মায়ের মন্দির থেকে দেওয়া হয়, আর সেটা নিতে গেলে মায়ের মন্দিরে অনেকটা দূর থেকে আসতে হবে। কাছে থাকুন বা দূরে থাকুন, অবশ্যই মায়ের মন্দিরে এসে এটা নিতে হবে, কারণ এটা দেওয়ার জন্য এক্সট্রা কোনো ব্যবস্থা নেই। মায়ের মন্দির থেকে মায়ের আশীর্বাদী ফুলটা মায়ের গলা থেকে যখন পড়ে, সেটা কিন্তু ভক্তদের মধ্যে দেওয়া হয়। তো সেটা নিতে গেলে তো অবশ্যই কাকুরগাছি মনসা মায়ের মন্দিরে আসতে হবে, এবং জলপোড়া নিতে গেলেও সেটা কাকুরগাছি মনসা মায়ের মন্দিরে আসতে হবে। এবং মাকে যখন মায়ের মন্দিরে যখন জলপোড়া আপনারা নিতে যাবেন, তখন অবশ্যই করে একটা করে নতুন জলের বোতল কিনে আশা মাকে দিতে হবে, উনি সেই জলটাকে পুড়ে দেবেন এবং সেই জলটা আপনারা নিয়ে আসতে পারবেন। তো মন্দিরে গিয়েই কিন্তু এই দুটো জিনিস আপনাদেরকে আনতে হবে, তাই দূরে থাকলে তো পাওয়া যাবে না, যদি মন্দির না আসেন, মন্দির এসে আপনাদেরকে এটা নিতে হবে, এবং আশা মার সাথে কথা বলতে পারবেন। আশা মায়ের সাথে কথা যদি আপনারা বলতে নাও পারেন, তো আশেপাশে মন্দিরে অনেক দাদা ভাইরা থাকে, তাদের সাথে কথা বলে আপনারা এই ব্যাপারগুলো জেনে নিতে পারবেন। তো অবশ্যই মন্দিরে এসে ওই দাদা ভাইগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন, মানে যে দাদা ভাইগুলো মন্দিরে থাকে, দেখবেন একটা দাদা ভাই ভিডিও বানায় মন্দিরের মধ্যে, আবার কিছু দাদা ভাই মন্দিরের ভিতরে মায়ের পুজো হচ্ছে আশা মায়ের পাশে থাকে, ফুলের মালাগুলো দিয়ে সাহায্য করে, ওই দাদা ভাইগুলোকে জিজ্ঞেস করবেন, তো যে বলে দেবে ওখানে। আশা মা তো সামনেই থাকে, আশা মাকেও আপনারা দেখতে পাবেন। আরেকটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদাভাই, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সকলকে, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা দিদিভাই বা দাদাভাই যা হোক হবে কমেন্ট করেছে, আমি জানতে চাই ওই মন্দিরে গেলে কি পুজো দেওয়া যায়? কারণ একজন বলেছেন প্রচুর ভিড় হওয়ার কারণে অনেক সময় না দিয়ে ফিরে আসতে হয়, এটা কি ঠিক? উনি প্রতিদিন যারা যায় তাদের পুজো করে দেন, জানাবেন প্লিজ। না, এরকম কোনো কথা নেই যে উনি প্রত্যেক দিন মানে আসামার কথা এখানে বলেছেন। তো ওই মন্দিরে প্রত্যেক দিন যারা পুজো দিতে যায় তাদের পুজো করে, বাকিদের করে না, এরকম এটা কিন্তু পুরোটাই ভুল। আশা মা কিন্তু সকলের পুজো করে দেয়, আমি তো বললাম ওই মন্দিরটা খুব বেশি জায়গা জুড়ে না, মন্দিরের ভিতরটার কথা বলছি, খুব কম সংখ্যক জায়গা, আর প্রচুর প্রচুর ভক্ত হয়, তার জন্য হয়তো সকলে গিয়ে একটু তাদেরকে ওয়েট করতে হয়, বা অনেকে গিয়ে দেখে গেট বন্ধ থাকে, কারণ প্রচুর ভক্ত যখন হয়ে যায় তখন মন্দিরে যখন জায়গা দিতে পারে না, তখন বাইরের গেটটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মন্দিরে সকলে কিন্তু পুজো দিতে পারে, মাকে পুজো দিতে পারে, মাকে জানাতে পারে। আশা মায়ের সাথে হয়তো সকলের কথা হওয়ার সুযোগ থাকে না, কারণ আমি তো বলেই দিয়েছি আগের অনেকগুলো ভিডিওতে যে 20 জনের বেশি কিন্তু উনি 20 জনের বেশি জনের সাথে উনি কথা বলেন না, 20 জনের সাথে উনি কথা বলেন প্রত্যেক দিন। তো সেই 20 জনের সাথে কথা বলে উনি তাদের সমস্যার কথা জানতে চান, বা তাদের জলপোড়া সামান টামান নিয়ে কথা বলেন, এসব ব্যক্তিগত নিয়ে কথা বলেন। তবে প্রত্যেক মানুষের পুজো দেওয়ার জন্য ওই মন্দির খোলা আছে, প্রত্যেক মানুষ গেলেই পুজো দিতে পারবে, এরকম না যে শুধুমাত্র প্রত্যেক দিন যারা যায় তারাই পুজো দেয়, বাকিজন পুজো দিতে পারে না, এরকমটা না, প্রত্যেক মানুষ পুজো দিতে পারে। জানি না আপনি কোথা থেকে শুনেছেন, তবে প্রত্যেক দিন
ওই মন্দিরে সকল মানুষই গিয়ে পুজো দিতে পারে। হ্যাঁ, ভিড়টা সত্যি হয়, কারণ প্রচুর সংখ্যক মানুষ যায় ছুটে, দেশ বিদেশ থেকে ছুটে যায় মায়ের মন্দিরে। যেহেতু জাগ্রত মা, যেহেতু মা সকলের মনস্কামনা পূর্ণ করে, তাই সকল মানুষ প্রত্যেক দিনই মায়ের মন্দিরে যায় ছুটে পুজো দেওয়ার জন্য। কারণ মনস্কামনা থাকলে পুজো দিতে পারে, সেজন্য ছুটে যায় মায়ের মন্দিরে। তবে এরকমটা না যে কেউ পুজো দিতে পারবে না, চলে আসতে হবে, এরকমটা না। তো একটু সকাল সকাল যাবেন, যাতে পুজোটা আপনিও ভালোভাবে দিতে পারেন। তো একটু সকাল সকাল যাবেন, কারণ প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয়, তো সেজন্য অনেক তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়। তবে পুজোটা কিন্তু সকলে দিতে পারে, সকলে মনস্কামনা মাকে জানাতে পারে। তো এটা হচ্ছে একটু ধৈর্য, টাইম নিয়ে যাবেন, অবশ্যই মন্দিরে কিছুক্ষণ থাকবেন, পুজো আপনিও দিতে পারবেন। সকলে পুজো দিতে পারবে মায়ের মন্দিরে গেলে। কেন দিতে পারবে না মায়ের মন্দিরে গেলে পুজো? কারণ ওই মন্দিরটা তো ভক্তদের জন্যই খোলা আছে। তো সকলে গেলে মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন এবং মনস্কামনা জানাতে পারবেন। পুজোর টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। এবার তার আগে গেলে তো অবশ্যই ভালো হয়, মানে 9টার আগে তো আপনাদেরকে যেতে হবে, কারণ মন্দিরে যেহেতু ভিড় হয়ে যায় সেই জন্য। আর যদি আপনারা আসামের সাথে কথা বলতে চান, তাহলে তো 6টার মধ্যে গিয়ে নাম লেখাতে হবে। এই ব্যাপারটা আপনাদেরকে খেয়াল করতে হবে। তাছাড়া সকলে গেলে কিন্তু পুজো দিতে পারবে। এটুকুটাই ছিল বলার। আজকের মতো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার শুধু এই রিলেটেড ভিডিও না, আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও কিন্তু আমি শেয়ার করি। এখন কিছুদিন করা হচ্ছে না, তবে শেয়ার করব। ওই ভিডিওগুলোও দেখো, সবাই আমাকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো। তো সকলের যেন মনসা মা এবং কৃষ্ণকালী মা, মহাদেব বাবা, দুর্গা মা, গোপাল দেবতা, প্রত্যেক ভগবান যেন সকলের ভালো করে, সকলে যেন মনস্কামনা পূর্ণ হয়। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো জয় মনসা মায়ের জয়, জয় মহাদেব বাবার জয়।